নমস্কার। আপনারা সবাই জানেন আমরা আগে 191টা প্রার্থীর নাম ঘোষণা করেছি, 192টা। আজকে আমরা 32টা নাম দ্বিতীয় পর্যায়ে ঘোষণা করছি। আমি নামগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। 11 কালচিনি এসটি, আরএসপি পাসাং শেরপা। 32 নম্বর করণ দিঘি, সিপিআইএম মোহাম্মদ শাহাবুদ্দিন। 43 হবিবপুর, সিপিআইএম বাসুদেব বর্মন। 45 চাচল, সিপিআইএম আনারুল হক। 62 ভগবানগোলা, সিপিআইএম মোহাম্মদুল হাসান। 63 রানীনগর, সিপিআইএম জামাল হোসেন। 65 নবগ্রাম এসসি, সিপিআইএম পূর্ণিমা দাস ফিমেল। 76 জলঙ্গি, সিপিআইএম ইউনিস আলী সরকার। 76 জলঙ্গি, সিপিআইএম ইউনিস আলী সরকার। 83 কৃষ্ণনগর উত্তর, সিপিআইএম অদ্বৈত বিশ্বাস। 88 কৃষ্ণনগর এসসি, সিপিআইএম কৃষ্ণগঞ্জ, সিপিআইএম অর্চনা বিশ্বাস। 92 কল্যাণী এসসি, সিপিআইএম সবুজ দাস। 124 বসিরহাট দক্ষিণ, আইনুল আরফিন। 129 কুলতলি এসসি, রামশঙ্কর হালদার, সিপিআইএম। 136 জয়নগর এসসি, সিপিআইএম অপূর্ব প্রামাণিক। 142 বারুইপুর পশ্চিম, সিপিআইএম লায়েক আলী। 143 ডায়মন্ড হারবার, সিপিআইএম সমরেন্দ্রনাথ নাইয়া। 152 টালিগঞ্জ, সিপিআইএম প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাস। 157 মেটিয়াবুরুজ, সিপিআইএম অ্যাডভোকেট মনিরুল ইসলাম। 159 ভবানীপুর, সিপিআইএম অ্যাডভোকেট সৃজীব বিশ্বাস। 161 বালিগঞ্জ, সিপিআইএম আফরিন বেগম ফিমেল। ও আফরিন বেগম শিল্পী, উইদিন ব্র্যাকেট শিল্পী। 187 চাপদানি, সিপিআইএম অ্যাডভোকেট চন্দ্রনাথ ব্যানার্জি। 195 জঙ্গিপাড়া, সিপিআইএম সুদীপ্ত সরকার। 199 পুরসুরা, সিপিআইএম সন্দীপ কুমার সামন্ত। 204 পাঁশকুড়া পূর্ব, ইব্রাহিম আলী। 205 পাঁশকুড়া পশ্চিম, নিরঞ্জন সিহি। 210 নন্দীগ্রাম, সিপিআই শান্তিগিরি। 215 খেজুরি এসসি, সিপিআইএম হিমাংশু দাস। 220 নয়াগ্রাম এসটি, সিপিআইএম ডক্টর পুলিন বিহারী বাস্কে। 221 গোবিবল্লভপুর, সিপিআই বিকাশ সারেঙ্গি। 263 মন্তেশ্বর, সিপিআইএম অনুপম ঘোষ। 281 আসানসোল উত্তর, সিপিআই অখিলেশ কুমার সিং। 294 মুরারই, সিপিআইএম মোহাম্মদ আলী রেজা মন্ডল। এই 32টা আমরা আজকে দ্বিতীয় পর্যায়ে ঘোষণা করলাম। আপনারা জানেন একটা বিশাল অংশের মানুষকে, নাগরিককে, ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, which is illogical। এবং আমরা প্রথম থেকে বলে আসছি এটা ভোটাধিকার হরণ। আমরা সিওর অল পার্টি বৈঠক ডেকেছিলেন, সেখানেও আমাদের প্রতিনিধিরা বারবার বলেছেন, এবারও বলেছেন যে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অ্যাডজুডিকেশন মানে প্রশাসনের অপদার্থতা। তারা ঠিক মতো ঠিক সময় কাজ করতে পারেননি। এর মধ্যে অনেক আধিকারিক আছেন, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে। বিজেপি এবং তৃণমূলের চাপ, প্রকৃত ভোটারের বদলে মৃত ভোটারদের রেখে দেওয়া, ভুয়ো ভোটারকে না সরিয়ে
আসল ভোটারদের বাদ দেওয়া, পরিকল্পিতভাবে ফর্ম 7 এর নামে 2 দল বিশাল অংশের আপত্তি জানিয়েছে। সেগুলো ব্যাপারে আমরা বলেছি তদন্ত করে জানাতে হবে। আমরা মোকদ্দমা করেছিলাম, হাইকোর্ট বলেছে, আপনারা জানেন যেদিন এসআইআর ঘোষণা হয়েছিল এইখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে জনপ্রতিনিধি আইন অনুযায়ী ধারা উল্লেখ করে বলা হয়েছিল এসআইআর কেন এটা জানাতে হয়, ভ্যালিড রিজন, সাফিসিয়েন্ট রিজন। আমরা বলেছিলাম এটা প্রয়োজনীয়, ভয় এবং ভীতি সঞ্চার করা, আরএসএস এর কর্মসূচিকে বাস্তবায়ন করা ইসিআই দ্বারা, আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা।